আমরা থিওরিটিক্যাল ডিসকাশন করছি এক্সপেরিমেন্ট নিয়ে। আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে ডিভাইস করতে গেলে আমাদের একটা ফর্মুলা লাগবে। তো ফ্যারাডের ফর্মুলা মেইনলি দুইটা, একটা হচ্ছে মানে আমরা বইয়ে ফর্মুলাগুলো একভাবে লেখা আছে, তো হচ্ছে আমরা জিনিসটাকে কি করব, ফার্স্ট ফর্মুলা যেহেতু একটা এক্সপেরিমেন্ট হয়েছে, এক্সপেরিমেন্টের কাজ কি, একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট আমরা ফর্মুলাতে হচ্ছে সামারাইজ করি, মানে আমাদের অ্যাপ্রোচ তো এটাই হয়। তো ফার্স্ট ফর্মুলা হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীতে যদি যে ফ্লাক্সটা আছে সেটা যদি টাইমের সাথে ভেরি করে, তাহলে ওই ভেরিয়েশনের রেজাল্ট হিসেবে একটা তড়িৎ চালক বল আবিষ্কার হবে। মানে কুণ্ডলীর দুই প্রান্তে যদি তুমি একটা ভোল্টমিটার ধরো, এটা রিডিং দিবে। রিডিং দেওয়া মানে কি, ওখানে অবশ্যই ভোল্টেজ ডিফারেন্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স প্রডিউসেস। কোনো বদ্ধ কুণ্ডলীতে অতিক্রান্ত ফ্লাক্স সময়ের সাথে পরিবর্তিত হলে পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয়, যতক্ষণ ধরে পরিবর্তন হবে, পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয়, বইয়ে একভাবে লিখছে, আমি আমার মতো লিখতেছি। বইয়ে কি লিখছে আমি দেখে নিই। ততক্ষণ কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়। তড়িৎ চালক বল মানে ভোল্টেজ আর কি। তড়িৎ চালক বল আবিষ্ট হয়। এটা হচ্ছে এমনি থিওরিটিক্যাল কথাবার্তা। এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এক্সপেরিমেন্টাল সার কথা হচ্ছে এটা আবিষ্ট হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। কথা হচ্ছে ক্যালকুলেশন কিভাবে হবে, সেকেন্ড ফর্মুলা। এটাই আমাদের ম্যাচ করতে কাজে লাগবে। ক্যালকুলেশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল, ভোল্টেজটা কত ভোল্ট হচ্ছে মানে প্রডিউস হবে, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, ধরলাম p = 0 সময়ে। এখন এখানে তো শুধুমাত্র কার যত বেশি পরিবর্তন হবে তত বেশি হয়তো ভোল্টেজ প্রডিউস হবে, মানে ন্যাচারাল আমাদের চিন্তা হবে এটা। যত বেশি পরিমাণ ভোল্টেজ প্রডিউস হবে তত বেশি পরিমাণ যত বেশি এই ফ্লাক্সটা টাইমের সাথে পরিবর্তনটা হারটা যত বেশি, ভোল্টেজ তত বেশি প্রডিউস হবে। তো t = 0 সময়ে ফ্লাক্স যদি φ1 হয়, আর t = t সময়ে del t সময়ে t = t1 সময়ে, আর t2 সময়ে যদি ফ্লাক্স φ2 হয়, তাহলে চেঞ্জ অফ ফ্লাক্স del phi φ2 minus t φ1, আর চেঞ্জ অফ টাইম এটা হবে t2 minus t t1 del t যদি হয়, সুতরাং ইএমএফ হবে, এখানে আর কোনো ফ্যাক্টর থাকবে না। ঠিক আছে, আর কোনো, এটা হচ্ছে যে কোনো একটা কুণ্ডলীর জন্য আমরা চিন্তা করতেছি। ইকুয়াল টু হবে নেগেটিভটা কেন নেগেটিভ এটা একটু পরে আসতেছি। লেন্সের ল বলে একটা জিনিস আছে, সেখানে আমরা শক্তির নিত্যতার ব্যাপার সেবার আসবে, ওইখানে আমরা দেখবো কেন নেগেটিভ। ইকুয়াল টু হবে নেগেটিভ φ/del t। বুঝতে পারছি? তো হচ্ছে এটা ক্যালকুলেশন অফ ইএমএফ দুই রকম হবে। যদি ফ্লাক্সটা টাইম মানে ফ্লাক্সের পরিবর্তনটা যদি এরকম লিনিয়ার হয়, হচ্ছে k²,
ফ্লাক্স, এটাকে আমরা T1 ধরি। এখন এটা বাড়তেও পারে কমতেও পারে, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ওই এখন এই ফ্লাক্সের চেঞ্জটা তো আলটিমেটলি বি আর এর মানে ফ্লাক্স আলটিমেটলি বি ডট এ, তারপরে এ বাড়লে বা বি বাড়লে বা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কেমনে চেঞ্জ হচ্ছে ওটার উপর ফ্লাক্স বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমরা এটাকে আমরা phi 1 phi 2, তো এটা হচ্ছে ইউনিফর্ম ইফ ফ্লাক্স চেঞ্জ রেট ইজ মানে সবখানে সেম আর কি, ফ্লাক্সের টাইম রেট চেঞ্জটা সবখানে সেম, এখানে নাও এখানে নাও সবখানে টাইম রেট চেঞ্জ মানে স্লোপটা সেম আর কি, এখানেও থিটা এখানেও থিটা এখানেও থিটা মানে স্ট্রেট লাইন হবে, মানে ফ্লাক্সটা এটার সাথে লিনিয়ারলি যদি রিলেটেড হয় তখন আমরা এইভাবে ক্যালকুলেট করব, ইফ ফ্লাক্স ইজ লিনিয়ারলি চেঞ্জড with time, তো ফ্লাক্স হবে মাইনাস phi 2 মাইনাস phi 1 বাই t2 মাইনাস t1, ঠিক আছে। এটা হচ্ছে যদি এটা হচ্ছে কেস 1 সোজা কথা, কেস 1 এই ক্ষেত্রে ইলেকট্রোমোটিভ ফোর্সটা প্রত্যেক পয়েন্টে সেম, প্রত্যেক পয়েন্টে ফ্লাক্সের মান হচ্ছে del phi বাই del t, তার মানে কি এখান থেকে নেগেটিভ tan থিটা হবে আর কি, এখান থেকে চিন্তা করলে ইএমএফ হবে যদি অ্যাঙ্গেলটা নিই নেগেটিভ tan থিটা, কারণ কি d phi del phi বাই del t এটা হবে কি tan থিটা, কোনো ডাউট আছে সরলরেখার স্লোপ আর কি, আর ইএমএফ হচ্ছে নেগেটিভ d phi বাই dt, তাহলে ইএমএফ হচ্ছে নেগেটিভ tan থিটা। এটা হচ্ছে কেস 1 যদি স্টেডি ফ্লাক্স হয়, এটা লিনিয়ারলি চেঞ্জ হয়, আর এটা চেঞ্জটা তো হচ্ছে আমরা বাইরে থেকে ডিরেক্ট করব, সুতরাং দুইটা কেসই হতে পারে। এটা হচ্ছে যদি নেগেটিভ কথা, আর যদি লিনিয়ারলি না হয় তখন কি হবে, নন লিনিয়ার ফ্লাক্স নন লিনিয়ার রিলেশন, তখন ডিফারেন্সিয়েট করতে হবে এটা রিলেশনশিপ। যদি ফ্লাক্সটা এরকম বা এরকম এরকম রিলেশনশিপ হয় ফ্লাক্স, তখন ইএমএফ ইকুয়াল টু হবে নেগেটিভ d phi বাই dt, বুঝতে পারছি। যদি ফ্লাক্স ইজ নন লিনিয়ারলি রিলেটেড, with time, তার মানে ফ্লাক্সটা যদি টাইমের ফাংশন, ফ্লাক্সটা যদি তোমার এখানে কি কি আকারে দেওয়া হয়, টাইমের একটা ফাংশন আকারে দেওয়া হয়, তুমি ওইটার আবিষ্ট তড়িৎচালক বলটা এভাবে বের করবে নেগেটিভ df বাই dft, ফার্স্ট ডিফারেনশিয়াল হবে, বুঝতে পারছি। এটা হচ্ছে ফ্যারাডের ফর্মুলা। এখন এটার ইউজ অফকোর্স এটার ইউজ আমরা দেখব দুইটা অঙ্ক, ঠিক আছে, সিম্পল অঙ্ক, কত কঠিন না, উপরে আমরা অঙ্কটা করে ফেলবো, অন্য কোনো পেজে যাব না। আমরা অন্য কালার দিয়ে অঙ্কটা করি, নীল কালার আছে, দেখি তো ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে, হ্যাঁ ভিডিও কোয়ালিটি ঠিক আছে। ম্যাথ 1 আমাদের ফার্স্ট ম্যাথ, কোন কুণ্ডলীতে থেকে t equal to
একটু জুম করে দেখবা বা ভিডিও ফুল স্ক্রিনে দেখবা t equal to 5.5 মিলিসেকেন্ডে x equal to 3.2 into 10 inverse 4 ওয়েবার হয়। কুণ্ডলীর রোধ equal to 5 ওহম হলে, আচ্ছা এটা যদি ইএমএফ হয় তাহলে কুণ্ডলীর রোধ যদি আর হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইএমএফ বাই কি আর মাইনাস 1 বাই আর ডি ফাই বাই ডিটি। এখানে চিন্তা করলে কারেন্ট ফ্লো হবে মাইনাস 1 বাই আর ইন্টু ডেল ফাই বাই ডেল টি। ওকে, 5 ওহম হলে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো, এটা একটা অঙ্ক। এক আর 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট ইএমএফ, কনস্ট্যান্ট ইএমএফ, আর এটা হচ্ছে ভেরিয়েবল ইএমএফ, ভেরিয়েবল ইএমএফ। ঠিক আছে, ওকে। ম্যাথ 2, কোন পদ্ম কুণ্ডলীতে দুইটা ফর্মুলা থেকে দুইটা প্রকার ফ্লাক্স ইকুয়াল টু 3 ইন্টু 3t স্কোয়ার মাইনাস 10t মাইনাস 3 হলে বা টাইমের সাথে রিলেটেড হলে t ইকুয়াল টু 5 সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ হলে কুণ্ডলীর রোধ নির্ণয় করো। উল্টা লিখেছেন আর কি, কুণ্ডলীর রোধ নির্ণয় করো। ওকে, প্রথম অঙ্ক তাহলে t equal to 0 আদি ফ্লাক্স আমরা এটা হচ্ছে phi 1, t equal to 5.5 মিলিসেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি phi 2। কুণ্ডলীর রোধ দেওয়া আছে, বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে হবে, তাহলে আগে ইউ বের করি, equal to নেগেটিভ phi 2 মাইনাস কি phi 1 কি t2 মাইনাস কি t1 মাইনাস phi 2 লাস্ট ক্লাস কত এই 3.2, এটা 3.2 ইনটু 10 ইনভার্স 4 আদি কত 5.2 ইনটু 10 ইনভার্স 4 আর এটা কত 5.5 মিলিসেকেন্ড, কিন্তু প্লিজ খেয়াল করিও 10 ইনভার্স 3 হবে এত ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ই আর কারেন্ট হবে ই বাই আর। অঙ্ক শেষ, সিম্পল অঙ্ক। এখানে অঙ্কগুলো একদম ছোট ছোট, এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক একদম ছোট ছোট, কিছু জিনিস বুঝলে অঙ্ক হয়ে যায়। চ্যাপ্টারটা এত কঠিন না, থিওরিগুলো একটু মনোযোগ দিয়ে বুঝতে হয়, অঙ্কগুলো সহজ। এই চ্যাপ্টার থেকে আনসার করবো পরীক্ষায়, এটা সহজ চ্যাপ্টার। এই দেখো এটা t = 5 সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে, কুণ্ডলীর রোধ বের করতে হবে, তাহলে E at t = 5 কুণ্ডলীর এটা যদি টাইমের সাথে রিলেটেড ইকুয়াল মাইনাস dt নেগেটিভ dt of 3t স্কয়ার 10t মাইনাস কি 3 তো করো 60, এই যে 60 নেগেটিভ 60 হবে, নেগেটিভ 60 প্লাস কত 10, তাহলে নেগেটিভ 6 ইনটু 5, নেগেটিভ 6 ইনটু টাইম ভ্যালু কত 5 10, তার মানে কত নেগেটিভ কত 20 ভোল্ট। কারেন্টের ভ্যালুটা নেগেটিভই হবে,
ঠিক আছে, কারণ বিদ্যুৎ প্রবাহ যেদিকে সরি ভোল্টেজের ডিরেকশন ওয়াইজ কারেন্ট হবে, তাই I ইকুয়াল টু কি হবে -5। সুতরাং R ইকুয়াল টু কি হবে E বাই I, উল্টা হবে I ইকুয়াল টু E বাই R, উল্টা হবে কি -20 -5 এত ওহম, মানে কত ওহম 4 ওহম। তাহলে ফ্যারাডের ফর্মুলা থেকে ফর্মুলা দেখলাম কেমনে ব্যবহার করে, এবং এটার সাথে হচ্ছে দুইটা অঙ্ক দেখলাম রিলেটেড, এবং এগুলো পরীক্ষা আসতে পারে, এমসিকিউ এগুলো দিতে পারে, ঠিক আছে, ওই জন্য অঙ্ক দিলাম। এখন কথা হচ্ছে ভাইয়া এই নেগেটিভটা কোথা থেকে আসতেছে, এটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। এটা একটা স্প্রিং এর রিলেশনশিপের মতো। স্প্রিং এ মনে আছে F ইকুয়াল টু আমরা kx ধরতাম না, কি ধরতাম, নেগেটিভ kx ধরতাম না, ওটার সাথে একটা রিজেমব্লেন্স আছে, ওইটার সাথে মানে আমরা রিলেশনটা একটু পরে দেখব, এইটার পরে ভিডিওতে দেখব লেন্সের ল, ঠিক আছে। ওকে।